আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলেন ও নবী আপনি বলে দিন মানুষদের বলে দিন আমার বান্দাদেরকে আপনি বলে দিন যদি আমাকে পেতে হয় যদি আমাকে পেতে চাই আমার বান্দারা যদি আমাকে পেতে চাই আমার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চাই আমার সঙ্গে যদি দোস্তি রাখতে চাই আমার সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাই তবে আপনি বলে দিন ফাত্তাবিউনি তারা যেন আগে করে আপনার যেন অনুগত করে আপনি বলে দিন আগে আমার অনুগত করতে হবে ফাত্তাবিউনি নবী গো আপনি বলে দিন যে আগে আমার অনুগত করতে হবে তারপরে আমি আল্লাহ আমার বান্দারা আমাকে পাবে আমার সঙ্গে ভালোবাসা রাখতে পারবে দোস্তি রাখতে পারবে কিন্তু আগে আপনাকে অনুসরণ করতে হবে আগে আপনার ইত্তেবা করতে হবে আগে আপনার পায়রবি করতে হবে আগে আপনাকে অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার অনুসরণ না করবে অনুগত না করবে পায়রবি না করবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমাকে পাবে না আমার সঙ্গে মহব্বত রাখতে পারবে না আমার সঙ্গে দোস্তি রাখতে পারবে না শর্ত হচ্ছে এটাই শর্ত হচ্ছে একটাই যদি আল্লাহকে পেতে হয় আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে হয় আল্লাহর সঙ্গে যদি দোস্তি রাখতে হয় তবে আমাকে আপনাকে আগে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে ইত্তেবা করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর সুন্নতের সম্মান দিতে হবে নবীর সুন্নতের মর্যাদা দিতে হবে তারপরে আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম বলে দিলেন ঘোষণা দিলেন ওগো আমার নবী আপনি বলে দিন মানুষদের বলে দিন যদি আমার বান্দারা আমাকে পেতে চায় যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায় তবে আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে আগে আমার অনুসরণ করতে হবে তারপর আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি আপনার আনুগত্য করে আপনার সঙ্গে যদি ভালোবাসা রাখে যদি আপনার অনুসরণ করে আমার সঙ্গে তো ভালোবাসা রাখবে আমার সঙ্গে তো ভালোবাসা পেয়ে গেল আমাকে তো পেয়ে গেল তার সাথে সাথে আমি আল্লাহ তাদের সঙ্গেও ভালোবাসা রেখে দিলাম দোস্তি রেখে দিলাম বলুন সুবহানাল্লাহ আমিও দোস্তি রাখলাম তাদেরকে আমিও ভালোবেসে নিলাম আমার বান্দাদেরকে ইসলাম ধর্মে গোলাম আমরা যদি আল্লাহকে পেতে চাই আগে আমাদেরকে আল্লাহ রাসূলের অনুগত করতে হবে আল্লাহ রাসূলের পায়রবি করতে হবে যদি আমরা আল্লাহর নবী যদি আনুগত্য না করি তবে আমরা আল্লাহকে কখনো পাবো না আগে আমাদেরকে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে আজ আমরা কোথায় আজ আমরা মুসলমানেরা কোথায় আজ আমরা শুধু মুখে বলি জবানে বলি যে আল্লাহকে ভালোবাসি বলি না আমরা জবানে বলি না হ্যাঁ করেন ঠান্ডা দিন গরম লাগবে হ্যাঁ করেন একটু তাহলে ভালো লাগবে বক্তা সাহেবকে বক্তব্য ভালো লাগবে আর শ্রোতাদের একটু ঘুম ভাঙবে বুঝতে সুবিধা হবে হ্যাঁ না বলে বুঝতে সুবিধা হবে না হ্যাঁ শুধু বক্তা সাহেব বলে যাবে আর চুপচাপ শুনে থাকবেন শয়তানে মানে অসহসা করবে মানে পথ ভ্রষ্ট করে শুনছিস ভাগ বাড়ি চল একটু বেড়ি খাই বেড়ি খেতে যাবে খাই সব দোকানে মিষ্টি খেয়ে মানে খেয়ে জিলাপি খেয়ে চা খেতে যাবি না যা এখানে উস্কানিতে থাকবে চিমচি কাটতে থাকবে কি কাটবে না হ্যাঁ একটু হ্যাঁ করবেন কথা বলবেন ভালো লাগবে বক্তা সাহেবকে ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আমরা কি করি শুধু বলি যে আল্লাহকে ভালোবাসি নবীর সুন্নাতকে আমরা মেনে চলি আমরা নবীর উম্মত আমরা নবীর
উম্মাত নাবিকে ভালোবাসি। শুধু মুখে ভালোবাসলে হবে না, শুধু মুখে ভালোবাসলে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে ভালোবাসার পরে কাজে পরিণত করতে হবে, শুধু জামানে বললে হবে না, হৃদয় দিয়ে খলুসিয়াতের সহিত ভালোভাবে সঠিকভাবে আমাকে আপনাকে মূল্যায়ন দিতে হবে, মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে, মনোযোগ দিতে হবে, আমলে পরিণত করতে হবে। যদি না করি তবে বেকার, আল্লাহকে পাবো না, আর আল্লাহ নবীর আনুগত্য করা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে ইতাআত করা হবে না, আল্লাহর নির্দেশের উল্টো হয়ে যাবে, আল্লাহর হুকুমের উল্টো হয়ে যাবে, নবীর সুন্নতের উল্টো হয়ে যাবে। যদি আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হয়, যদি আমাকে আপনাকে মানতে হয়, তবে পঙ্খানুপুঙ্খ আমাকে আপনাকে আদায় করতে হবে। একটা মানবেন, একটা মানবেন না, এটা হবে না। দুমুখী চরিত্রের লোককে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুখে এক কথা, কাজে এক রকম। মুখে এক রকম বলবে, কাজে এক রকম বলবে। যে ব্যক্তি মুখে বলবে আর কাজে অন্যরকম বলবে, সে ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আমরা মুনাফিকের মতো কাজ করব না, কারণ আমরা বলি যে আমরা হচ্ছে আল্লাহর উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর নবীর উম্মাহ। আমরা জামানে বলি কিন্তু তা আমরা উল্টো করি। দেখুন, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য, আমাদের পেটের জন্য আমরা যখন কামাই করতে যাই, কাজ করতে যাই, আমরা হালাল ভাবে রোজগার করি না হারাম ভাবে? হারাম ভাবে করি না হালাল? হালাল কিভাবে হবে? মুয়াজ্জিন সাহেব আযান দিল, আল্লাহ ডাক, আল্লাহ ডাকে সাড়া, আসসালাতু খায়রুম মিনান নার। মুয়াজ্জিন সাহেব বলে দিলেন যে তোমরা ঘুমিয়ে যাও, হে আল্লাহর বান্দারা, আল্লাহর সাড়া, আল্লাহ ডাক দিচ্ছেন, হে আল্লাহর বান্দারা তোমরা ঘুমিয়ে থেকো না, কারণ ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, তোমরা ঘুমিয়ে থেকো না। মুয়াজ্জিন সাহেব বলে দিলেন আসসালাতু খায়রুম মিনান নার। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিলেন, আল্লাহ নবী সাড়া দিলেন, আল্লাহ যখন মানুষের কোন রকমে পৌঁছে দিলেন, মুয়াজ্জিন সাহেব যখন দিলেন, আল্লাহর যখন হুকুম মানুষের কোন পৌঁছে দিলেন, মানুষকে যেন আহ্বান করলেন সালাতের জন্য, মানুষকে ডাকলেন সালাতের জন্য, ডাকলেন মানুষকে যখন আহ্বান করলেন, হে আল্লাহর বান্দারা তোমরা ঘুমিয়ে থেকো না, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, ঘুমের চেয়ে সালাত হচ্ছে উত্তম, তোমরা ঘুমিয়ে থেকো না। আমরা এখন মুসলমান, আমরা শুধু মুখে বলি, আমরা শুধু আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। আর আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সালাত কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিন সাহেব সাড়া দিলেন, মানে আল্লাহ ডাক মানুষের কোন পৌঁছে দিলেন, আর আল্লাহ ডাক শুনে আমরা আযান শুনে আমরা কি করলাম? আরো ঘুমিয়ে পড়লাম। ঘুমাই না, যখন আযান একবারে ঘুমিয়ে যায়, তো আল্লাহ ডাকে আমরা সাড়া দিলাম না, শুধু মুখে বলেছি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ ডাকে সাড়া দিলাম না, এটা কার কাজ হলো? মুসলমানের কাজ? কোন মুমিনের কাজ? কোন ইমানদার ব্যক্তির কাজ? কোন হাজি সাহেবের কাজ? কোন মাওলানা সাহেবের কাজ? কোন মাস্টার সাহেবের কাজ? এই কাজটা কার? মুনাফিকের কাজ। কেন? আমার সামনে আমি একজন দুর্মুখী চরিত্রের লোক, আমি সামনে বলি কাজ করি, শুধু আযান নয়, নামাজ নয়, শুধু রোজা নয়, রমজান মাসে আমার রসুলের দায়িত্ব হয়ে যায়, বাহানা দেখাই, শুধু তাই নয়, আমরা আমাদের সমাজে যে একটা বিরান মানে
দেওয়া হয় না, মহাসদের সম্মান দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না, আমরা মর্যাদা দিচ্ছি না। তার জন্য আজ আমরা মানুষ সমাজকে আমরা পিছিয়ে রেখেছি, সমাজকে আমরা ছোট করে রেখেছি, সমাজের দিকে আমরা লক্ষ্য রাখি না। ইসলাম ধর্ম আমার আপনাকে কি করতে হবে? মন্ডল সাহেব বলতেছেন যে হে আব্দুর রহমান আব্দুল সংসার, তোমার ছেলের বিয়ে দিবে, তোমার ছেলের বিয়েতে বোন নেবে না, বোন পড়তা হচ্ছে হারাম, বোন নেওয়া যাবে না, বোন নেওয়া যাবে না, বোন পড়তা হচ্ছে হারাম। আমরা মুসলমানেরা বলি যে আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর নবীর উম্মত, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যুগে কি কোন সাহাবা ফোন নিয়েছেন? আল্লাহর নবী কি নির্দেশ দিয়েছেন ফোন নিতে? বলো দিলেন দিলেন বলেছেন নাকি? যেটা কি ফোন করতে নেই, ফোন করতে হচ্ছে হারাম, ফোন করতে দিবে কি নেবে? যে ব্যক্তি ফোন নিয়ে সংসারের ছেলেদের বিয়ে শাদী দেবে, বিয়ে দেওয়ার পরে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, পৃথিবীর লোক দেখবে এই সন্তানটা হচ্ছে জাহের সন্তান। বলুন নাউজুবিল্লাহ। বলি নবীর উম্মত, আল্লাহর বান্দা বলি না, ইসলাম বলে আমরা সাবধান করি, আমরা সাবধান হয়ে যাই, সচেতন হয়ে যাই। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। আল্লাহ কি বলেছেন কালামে পাকের মধ্যে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই দিকে আমাদের ফলো করতে হবে। নবী বলেছেন, নবীর সুন্নাত, নবীর তরিকা আমাদের ফলো করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। চলতে হবে না? হবে না? অবশ্যই চলতে হবে। আজ থেকে আমরা যারা মানে ছেলেদের বিয়েতে ফোন নিয়েছি, ঘুরিয়ে দিবেন তো? ফেরত দিবেন তো? বলুন দিবেন? হয়তো যদি না বলতে পারেন, অন্তরে ঘৃণা মনে করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে সকাল হতে হতে টাকাটা পৌঁছে দিবেন, আপনি কামাই অর্জন করবেন, রোজ কিয়ামতের দিন আপনি সফলতা অবলম্বন করে সাফল্য লাভ করবেন। ইসলাম ধর্ম আপনার সেই ছেলেটাকে আপনি হালাল করুন, আপনার সেই পোতাটাকে হালাল করুন, নাতিটাকে হালাল করুন, অবৈধ সন্তান হয়ে আছে। ইসলাম ধর্ম আমরা হাদিস ফলো করব, নবীর সুন্নাত ফলো করব, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন, বেনামিতে 800 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, বেনামিতে 800 টাকা দিয়েছেন মাওলা রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি পূরণ করে দেন, দান আল্লাহ নাকি দিয়ে দেন, রুজি রোজগারে বরকত দেন, কামাইতে বরকত দেন। রব্বুল আলামিন কেউ যদি বাড়িতে অসুস্থ থাকেন, আল্লাহ গো ওনার বাড়ির সকলকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ গো সাফা দেন। আল্লাহ গো কেউ যদি কবরবাসী হয়ে থাকে, রব্বুল আলামিন আপনি ওনাদেরকে